ক্রিকেট দুনিয়া কেঁপে উঠেছিল। বলা হচ্ছিল বর্ণবাদের সময়ের পর ক্রিকেট এত বড় এক ধাক্কা আর হজম করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটের বৈশ্বিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। মনে হচ্ছিল উপমহাদেশ সম্পর্ক ছিন্ন করে ফেলতে পারে বাকি বিশ্বের সাথে, অন্তত অস্ট্রেলিয়ার সাথে। আর পুরো এই ঘটনার ভিলেন হিসেবে কেন্দ্রবিন্দুতে ছিলেন ড্যারেল হেয়ার। হ্যাঁ, অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার। এরকমই এক বক্সিং ডে টেস্টের ঘটনা, আজ থেকে 2 যুগেরও বেশি সময়ের আগের কথা। সেই টেস্টে ড্যারেল হেয়ার 7 বার মুত্তিয়া মুরালি ধরনের বলে নো বল কল করেন। নো বল হলে 7 বার কেন, 70 বারও কল করা যেতেই পারে। কিন্তু হেয়ার বারবারই কলটা করেছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে, যেখানে মাঠে একবারও এমন কল করতে দেখা যায় না আম্পায়ারদের। এক পর্যায়ে অর্জুনা রানাতুঙ্গার দলবল নিয়ে মাঠ ছেড়ে চলে যেতেও উদ্যত হয়েছিলেন। এর আগে পরে ক্রিকেট বিশ্বে বহু ঘটনা ঘটেছে। অধিনায়কের নাম রানাতুঙ্গা বলেই তিনি বিষয়টা নিয়ে ছিলেন বেশ সিরিয়াস। মুরালিধরন দফায় দফায় আইসিসি ল্যাবরেটরিতে পরীক্ষা দিয়েছেন। বিজ্ঞানীরা মেনে নিয়েছেন মুরালি জন্মগতভাবেই হাতের অ্যাকশন বাঁকা, ফলে তাকে নো বল ডাকা ঠিক না। আইসিসিও এটা মেনে নিয়েছিল, কিন্তু হেয়ার ছিলেন অনড়। এমনকি তিনি নো বল ডাকার সুবিধার জন্য খেলা চলা অবস্থায় 2 বার নিজের অবস্থানও পরিবর্তন করেছিলেন। ফলে এটা রটে গিয়েছিল যে এই পুরো ব্যাপারটা একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। এমনকি হেয়ার একজন বর্ণবাদী, এমন ভয়াবহ অভিযোগও উঠে এসেছিল। অনেকদিন পরে হেয়ার বলেছিলেন তার আসলে নো বল না কল করে উপায় ছিল না, তিনি চোখের সামনে এই অন্যায় দেখে যেতে পারছিলেন না। মুরালির অ্যাকশনের বিষয়ে ড্যারেল হেয়ারের বক্তব্য ছিল পরিষ্কার। তিনি বলেন, আমার বক্তব্য ছিল হয় তোমাকে থামতে হবে, না হয় পরিবর্তন করতে হবে, আমাকে কঠোর হতেই হতো। যখন 6 বা 7 উইকেট পড়ে যায়, সে বল করতে আসে, আমার মনে হতো ডেলিভারিগুলো ইললিগাল ছিল। আমি যদি ওকে ওভাবে বল করতে দিই, তাহলে তো আমি আমার কাজটা করছি না। এভাবে চলতে দিলে সেটা তো আম্পায়ারের কাজ হলো না। ড্যারেল হেয়ার কথা বলেছেন মাঠে থাকা অন্য আম্পায়ারদের নিয়েও। তার ধারণা, মাঠের অন্য আম্পায়ার এই সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছিল না। তবে সবাই তার সাথে একমত ছিলেন বলেই দাবি করেছেন হেয়ার। অন্য আম্পায়াররাও ব্যাপারটা দেখছিল, কিন্তু কেউ ফাইনাল স্টেপ নিতে রাজি হচ্ছিল না। কিন্তু সবাই জানতো কিছু একটা গোলমাল আছে, এরকম কিছু বুঝলে আমি চুপ থাকতে পারি না। সেই ম্যাচটাতে মুত্তিয়া মুরালিধরন 38 ওভার বল করে 124 রানের খরচায় 1 উইকেট নেন। সে ম্যাচটাতে অস্ট্রেলিয়া 10 উইকেটের বিশাল জয় তুলে নিতে সমর্থ হয়। ড্যারেল হেয়ার মাঠে অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার সাথে মুত্তিয়াকে ডাকেন, আর অন্য পাশে থাকা কিউই আম্পায়ার স্টিভ ব্রুনের সাথে জায়গা বদল করেন। এই যে স্টিভ ব্রুনের সাথে ড্যারেল হেয়ার জায়গা বদল করেন, এটা তিনি কেন করেছিলেন? ড্যারেল হেয়ার বলেছেন, মুত্তিয়ার অ্যাকশন দেখতে হলে বোলারদের পেছন থেকেই দেখা ভালো। আমি জানি ব্যাপারটা হয়তো ভাবনার খোরাক যোগাবে, কিন্তু আমি ওটাই ভালো মনে করেছিলাম। স্কোয়ার লেগে দাঁড়িয়েও বোলারদের অ্যাকশন দেখা যায়, কিন্তু আমি একটু অন্যভাবে দেখতে চাইছিলাম। সে কিছু লিগ্যাল ডেলিভারিও করেছিল, সেগুলো খতিয়ে দেখতে তো আমাকে বোলারের পেছনেই দাঁড়াতে হবে। 1995 সালে সে টেস্টটাতেই অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন মার্ক টেইলর। মার্ক টেইলরের ভাষ্যমতে তিনি রীতিমতো চমকে গেছিলেন। মার্ক টেইলর অবশ্য বলেছেন, কবজির অ্যাকশনে সমস্যা থাকলে নো বল ডাকতেই পারেন আম্পায়ারেরা। মার্ক টেইলর আরও বলেছেন, মানুষ ড্যারেলকে নিয়ে যাই বলুক, তিনি সেটাই করেছেন যেটাকে তিনি ঠিক মনে করেছেন। সবাই মুরালির অ্যাকশন নিয়ে কথা বলেছিল, ড্যারেলই দেখতে চাইছিল মুরালি ঠিক নাকি ভুল, তাই সে এটা করেছিল। সে যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। মার্ক টেইলর যাই বলুন, এশিয়ার দলগুলোর সাথে হেয়ারের ঝামেলার এখানে শেষবার শুরু হয়। এর আগেও অনেকবার তিনি ভারত পাকিস্তানের সাথে সমস্যা তৈরি করেছেন। প্রত্যহ কাব্য, খেলা 71।